যেটা মনে হচ্ছে যে সেইভাবে তাদের ইন্টারভিউ হচ্ছে না, শুধুমাত্র ইন সার্ভিসদেরকে গুরুত্ব দিয়ে। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে এসএসসির ইন্টারভিউ শুরু হচ্ছে, বাংলা এবং ইংরাজির ইন্টারভিউ শুরু হচ্ছে, কিন্তু সেখানে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরলেন ফ্রেশাররা। ফ্রেশারদের দাবি তাদের ইন্টারভিউ ঠিকভাবে হচ্ছে না, এমনকি তাদের ভেরিফিকেশনও ঠিকঠাক করছে না, সবকিছু ইন সার্ভিসদের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন কয়েকজন ফ্রেশার। সেই নিয়ে বিস্তারিত লাইভ আপনারা শুনে নেবেন, এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এবং আরও একটি তথ্য তারা দিচ্ছেন যে জিওগ্রাফি টিচার সে এডুকেশনে আবেদন করেছে, টেন্টেড টিচার জিওগ্রাফিতে সে নতুন করে এডুকেশন বা অন্যান্য সাবজেক্টে আবেদন করেছে। একাধিক অভিযোগ এবং সলিউশন নিয়ে বিস্তারিত তথ্য দিলেন, খুব চাঞ্চল্যকর অভিযোগ। চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে শুনে নিই ওনাদের লাইভ, উনি কি বলতে চাইছেন এবং কি সলিউশন দিচ্ছেন। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এসএসসি পরীক্ষার যে ট্রান্সপারেন্সি, সেই ট্রান্সপারেন্সি নিয়ে আবার একটি প্রশ্ন উঠে আসছে। কি প্রশ্ন? এসএসসি যে ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে একটা সিটে 1.6 হিসেবে ডেকেছে, সেখানে তারা অনলি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং তার লিস্ট পাবলিশ করার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যাদেরকে বাদ দিচ্ছে তাদের লিস্ট পাবলিকেশন হচ্ছে। আমরা কিন্তু পুরো লিস্ট 1:1.6 হিসেবে যেটা ইন্টারভিউ প্যানেলের লিস্ট, সেই ইন্টারভিউ প্যানেল লিস্ট কিন্তু আমরা আলাদা করে দেখতে পাচ্ছি না। তো সেইখানে একটা প্রশ্ন এটাই উঠছে যে আজকে যেমন একটা জিনিস ভাইরাল হয়েছে যে একজন শিক্ষক, সে জিওগ্রাফি শিক্ষক ছিল, সে কিন্তু টেন্টেড, সেই শিক্ষক কি আবার সে অ্যাপ্লাই করেছে এডুকেশনের শিক্ষক হিসেবে, তো সেইখানে কিন্তু তার নাম এসছে। এবার যদি প্যানেল হিসেবে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে যদি তাদের ইন্টারভিউ লিস্টটা দিয়ে দেয় যে এদেরকে ইন্টারভিউ ডাকা হলো, তাহলে কিন্তু সবার পক্ষে সেটা দেখা এবং খুঁজে পাওয়া খুব সহজ হবে। কিন্তু এসএসসি এর মধ্যে একটা মনে হচ্ছে একটা কারচুপি চলছে এর মধ্যে। তো আমাদের সবারই উচিত দাবি করা যে ইন্টারভিউ যখন ডাকা হবে, ইন্টারভিউয়ের জন্য কিন্তু আলাদা একটা যাতে লিস্ট বের হয়। যেমন এটা 1:1.6 ইন্টারভিউ ডাকা হলো এবং তাতে কিন্তু বোঝা যাবে যে কতজনকে ডাকা হলো, কি বিষয় সবকিছু আলাদা আলাদাভাবে উল্লেখ থাকবে। আর একটা বিষয় যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইংরেজি এদের কিন্তু ইন্টারভিউ হয়ে গিয়েছে, এবং কিছু কিছু বন্ধু তারা অনেকে ইন্টারভিউ দিয়েছে, ফ্রেশাররাও দিয়েছে, ইন সার্ভিসরাও দিয়েছে। তো ফ্রেশারদের মধ্যে থেকে কিছু বক্তব্য উঠে আসছে যে তারা ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে দেখা যাচ্ছে তাদেরকে সেভাবে টাইম দেওয়া হয়নি। কিরকম? তাদের ডেমনস্ট্রেশন রাখা হচ্ছে, ডেমনস্ট্রেশনে হয়তো 1-2 মিনিট তাদের সময় দেওয়া হচ্ছে, কোশ্চেনে সেখানে 2-3 মিনিট সময় দেওয়া হচ্ছে। সেরকম মানে শুনে যেটা মনে হচ্ছে যে সেইভাবে তাদের ইন্টারভিউ হচ্ছে না, শুধুমাত্র ইন সার্ভিসদেরকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হচ্ছে সেইখানেও তারা ভালোভাবে চেক করছে না। সেই কারণে আমরা চাই যে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে প্রত্যেকটা সাবজেক্টের ইন্টারভিউর প্যানেল পুরো যেমন ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছিল সেইভাবে যাতে ফাইনাল ইন্টারভিউ প্যানেলের লিস্টটা পাবলিশ করা হয়। তাহলে আমরা সেখান থেকে কিন্তু ভালোভাবে বুঝতে পারবো, এবং যে 1806 জনের যে লিস্ট বেরিয়েছে সেই লিস্ট থেকে আমরা ভালোভাবে সার্চ করে দেখে বুঝতে পারবো যে ওর মধ্যে কোনো একটা সাবজেক্টের টিচার অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করেছে কিনা এবং তারা ঢুকে আছে কিনা।